গুড ইভিনিং গাইস। আজকে আমাদের হচ্ছে রাইডিং কলকাতা টু লাদাখের হবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে অযোধ্যা যাওয়ার স্টে করার ইচ্ছা আছে, তাই জাস্ট আমি রেডি হয়েছি, নিচে নামছি। আজকে 19 তারিখ, আজকে রওনা দিচ্ছি। রাস্তায় দেখা হবে, চলো। জাস্ট আমার এখান থেকে আমি বাড়ি থেকে জাস্ট বেরোলাম। এখন বাজে 5:30। আমি আছি, হ্যাঁ আসি, হ্যাঁ আসছি। তারপর ওরা বন্ধুরা সব শান্তিপুরে আছে, ওরা রওনা দিয়েছে। জাস্ট এইখানে ডানলপ থেকে বেরিয়েছি, অমনি বৃষ্টি হয়ে গেল। তাই বৃষ্টিটা কমেছে, এখন দক্ষিণেশ্বর ব্রিজে উঠবো। বৃষ্টিটা কমে গেছে, আমি কতদূর বৃষ্টি কি আছে না আছে, বৃষ্টি হলেই অসুবিধা হয়ে যাবে। ঘন্টাখানেক পরে নামতে পারছি, সত্যি করে চলে যেতাম। সত্যি করে একটু লিড করছে, বলতে গেছে ওরা। আমি জাস্ট এখন বৃষ্টির জন্য ওয়েট করছিলাম, সেটা কমলেও বেরোল। চলে এসছে আপনার পার্টনার কৃষ্ণনগর থেকে চলে এসছে হয়ে। এখানে আমরা শক্তিগড়ে জাস্ট উঠেছি, একটু চা ফা খাবো। ল্যাংচা ধাম ও হিমালয় নিয়ে
এই হচ্ছে আমার পার্টনার। যত প্রোগ্রাম দেখো ওর সাথেই আমার, অমরনাথ যা আছে, অরুণাচল সব ওর সাথেই করা। এইবার লাদাখ যা একটু চা একটু সিঙ্গারা খেয়েই তারপরে বেরোবো। জাস্ট ওই ধাবা থেকে বেরোলাম আমরা, 3টে বন্ধু চলে এসছে। দক্ষিণগড় থেকে বেরোলাম। জাস্ট বেনারস পার করেই একটা বাইপাস হয়েছে, এটা বাঁ দিক দিয়ে গেছে, আর সোজাও যাওয়া যায়। সোজা গেলে 50 মিনিট লেট দেখাচ্ছে, আর এটা বাইপাস হয়েছে, এটা গেলে 50 মিনিট কম। জাস্ট আমরা দাঁড়িয়েছি 2 জন, আরেকজন আছে, তো ওর জন্য ওয়েট করছি। ওয়েট করলে এখান থেকে রওনা দেবো বাঁ দিক ব্রিজ ধরে, এই মাথার উপরে এই ব্রিজ ধরে সোজা। এটা বাইপাস হয়েছে, নতুন রাস্তা এটা। অযোধ্যা, এটা হচ্ছে অযোধ্যার রাস্তা। এটা দিয়েও যাওয়া যায়, আর এটা দিয়েও যাওয়া যায়। এটা হচ্ছে বাইপাস, এটা টাইম কম। জাস্ট আমরা লিঙ্ক রোডটা ধরলাম, যেটা বাইপাস হয়েছে অযোধ্যার। এখান থেকে আর 200 কিলোমিটার, 220 কিলোমিটার আছে লিঙ্ক রোড। জাস্ট এরকম ইউ টার্ন করে রাইট সাইডে। নাটটা আমার পড়ে গেছে, ঢিলা ছিল। নাট আনছিস এক্সট্রা? ও এখানে এগুলো গ্যারেজ থেকে পাওয়া যাবে। একটা দেখে দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। গাড়ি সাইলেন্সের কাজে সবারও খারাপ হয়ে গেছে। অসুবিধা নেই, এটা টাইট আছে তো। হ্যাঁ, এই মারতেই যাবি, টাইট আছে তো, ব্যাস একটু আওয়াজ হবে। একবার টাইট করবো, দেখ ওটা টাইট হয় না, টাইট হবে। দেখ টাইট হলে টাইট দিয়ে নে, গ্যারেজ দেখে।
ওইদিকে ঢুকতে দিচ্ছে তো, হ্যাঁ চলো কোন? ওইদিকে তো না না, মন্দির কোন দিকে? এইদিকে? হ্যাঁ এই দিক দিয়ে। এটা হচ্ছে কনক ভবন, এটা হচ্ছে কনক ভবন অযোধ্যা। আমরা বিকালবেলা এখন ঘুম থেকে উঠে একটু অযোধ্যাটা ঘুরে নিচ্ছি কী কী আছে। ফার্স্টে আমরা কনক ভবনে চলে এসেছি, এটা বিশাল ভিড়, প্রচুর দোকান। ওয়েদারটা ভালো হয়ে গেছে 50 ডিগ্রি থেকে, উপরে 50 ডিগ্রি ছিল তাই না? হ্যাঁ, কনক ভবনটা দেখো, একদিকে লাইট জ্বলছে একদিকে জ্বলছে না, এদিকটা জ্বলছে। সুন্দর মন্দির, এটা ফাঁকা তো, উঠেই ঢুকে চলে আসবে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, যা গরম ছিল। চল, এটা হচ্ছে মন্দিরে ওঠানামা রাস্তা, গিয়ে বের করতে হবে। ঢেকে দিয়েছে, হ্যাঁ ঢেকে দিয়েছে কোথায়? হ্যাঁ হয়ে গেছে, মন্দিরটা বন্ধ হয়ে গেছে। चलो बोलिए। एक का हाँ इधर बनाइए चैनल ये आगे इसको। ये भगवान राम जी का कंदमूल फल है जो 14 वर्ष चित्रकूट में 11 व्रत रहे थे तब वो खाते थे। ये कंदमूल फल ये मीठा लगता है। 10 का 1 है, 50 का 6। ये भैया चित्रकूट में मिलता है। चित्रकूट में मिलता है, पहाड़ों में, पहाड़ी फल है। पहाड़ी फल मीठा है खाने। देखिए खा के लीजिए। এটা হচ্ছে চন্দ্রমুখী ফল, মিষ্টি কন্দমূল ফল। সীতা খাতে, সীতা খায় এটা বলে। রাম খায়, রাম খায়, 3 লোক খায়, 3 জন খায়, রাম লক্ষ্মণ সীতা 3 জন খেত। সে দেখো মূলটা হচ্ছে এরকম, আর এটা প্লাস করে এটা 10 টাকা পিস। খেয়ে দেখছি আমরা কিরম খেতে। ভালো খেতে, মা কালী ভালো খেতে, ও দারুণ খেতে। খাবো না, খাওয়ার পরে কষ্ট লাগে। দে দে পয়সা দে। এটা হচ্ছে রাম মন্দিরের ঢোকার এন্ট্রেন্স, ওইখান দিয়ে ঢুকতে হয়। আমরা এখান দিয়ে ঢুকে যাবো, জাস্ট এখান দিয়ে ঢুকে আসতে পারি। সবাই মোবাইল নিয়ে যাচ্ছে, এটা অটো অটো। চল এখান দিয়ে ঢোকে, চটি রাখ। চল সবাই মোবাইল নিয়ে ঢুকছে।
এখানে জুতো রাখার জায়গা। জয় শ্রীরাম। এখানে লকার, এখানে মোবাইল থেকে যাওয়া হবে আর মন্দিরের ভিডিও নেওয়া হবে। কালকে দিনের বেলা মন্দিরের ভিডিওটা নেওয়া যাবে। রাম মন্দির দর্শন করে বেরোলাম। এখন জুতো নেওয়ার র্যাক, ভেতরে মোবাইল অ্যালাউ নেই। 8-6 আমাদের জুতো রাখা ছিল। কোনো গেটের কাজ হচ্ছে, গেট কমপ্লিট, আর এটা হচ্ছে বেরোনোর। খাওয়া দাওয়া খাবো, রুমে যাবো, গিয়ে আমার লাকেজ গোছাবো। মন্দির দর্শন করে আমাদের টিফিন হচ্ছে লস্যি, কাজু বাদাম পেস্তা। আর এরা হচ্ছিল উপরে দইটা কেটে দিতে, কিন্তু ঠান্ডাটা খুব একটা বেশি ছিল না, ভালো লেগেছে খেতে। ফুচকা খাবো, ফুচকা। রাম মন্দিরের রাস্তা দেখো, অযোধ্যা পুরো। আগে এটা মন্দিরের গেট, আমরা মন্দির দর্শন করে এসেছি। আর এটা হচ্ছে পুরো অযোধ্যা। সব রকম মার্কেট। এদিক দিয়ে যেতে হবে।